প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। করোনা ভাইরাসের কারণে তোমাদের কলেজ বন্ধ রয়েছে, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। তাই তোমাদের জন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে। এজন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। স্বাগতম অনলাইন ক্লাস সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। এবং আজকের এই ক্লাসটি পরিচালনা করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। তোমরা শুরুতেই একটি ছবি দেখতে পাবে এবং এই ছবিটি দেখে বলতে হবে এই ছবির ব্যক্তিটি কে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে এই ছবিটির ব্যক্তি হলো ফরাসি গণিতবিদ ডি মর্গান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। আজকের আলোচ্য বিষয় ডি মর্গানের উপপাদ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। সেই ডিজিটাল ডিভাইসে ডি মর্গানের উপপাদ্যটি আলোচিত হয়ে থাকে। শিখন ফল পাঠ শেষে শিক্ষার্থীরা ডি মর্গান এবং তার অবদান সম্পর্কে জানতে পারবে ডি মর্গানের উপপাদ্যটি ডি মর্গানের উপপাদ্যটি সত্যেক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবে। শুরুতে আমরা ডি মর্গান সম্পর্কে একটু জেনে নিব। ডি মর্গানের পুরো নাম অগাস্টাস ডি মর্গান। জন্ম 27 জুন 1806 ভারতে। তার অবদান ডি মর্গানস ল, ডি মর্গান অ্যালজেব্রা, রিলেশন অ্যালজেব্রা এবং ইউনিভার্সাল অ্যালজেব্রা। মৃত্যু 18 মার্চ 1871 যুক্তরাজ্যে। প্রথম উপপাদ্যটি দুই বা ততোধিক বুলিয়ান চলকের যোগফলের পূরক ওই চলকগুলোর পূরকের গুণফলের সমান। অর্থাৎ এ এবং বি যদি দুইটি চলক হয় তাহলে এ প্লাস বি যোগফলের পূরক এ প্লাস বি কমপ্লিমেন্ট ওই চলকগুলোর পূরকের গুণফলের সমান। ওই চলকগুলো এ এর পূরক এ কমপ্লিমেন্ট, বি এর পূরক বি কমপ্লিমেন্ট। এ ও বি বুলিয়ান চলক হলে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। যদি চিত্রের মাধ্যমে আমরা দেখি তাহলে দেখতে পাবো এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। অর্থাৎ এ প্লাস বি কমপ্লিমেন্টকে যদি ভাঙা হয়, অর্থাৎ নটকে যদি ভাঙা হয়, তাহলে সেটা নেগেটিভ অ্যান্ডে রূপান্তর হয়। এবার ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি দেখব। দুই বা ততোধিক বুলিয়ান চলকের গুণফলের পূরক ওই চলকগুলোর পূরকের যোগফলের সমান। তোমরা ইতিমধ্যে জেনে গেছো পূরক হচ্ছে তার বিপরীত মান। এ এবং বি এই দুটির গুণফলের পূরক হলো এ বি কমপ্লিমেন্ট। ওই চলকগুলো চলক এ এর পূরক এ কমপ্লিমেন্ট, বি এর পূরক বি কমপ্লিমেন্ট, তার গুণফলের সমান। এ ও বি বুলিয়ান চলক হলে এ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট অর বা প্লাস বি কমপ্লিমেন্ট। অর্থাৎ
এ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্টকে যদি ভাঙা হয় তাহলে এ এবং বি এর মাঝে সম্পর্ক হচ্ছে অ্যান্ডের উপর কমপ্লিমেন্ট থাকায় এটা ন্যান্ড হয়ে গেল। অর্থাৎ এ বি ন্যান্ডকে যদি ভাঙা হয় তাহলে সেটা নেগেটিভ অরে রূপান্তর হয়। যদি পরীক্ষায় তোমাদের দুই চলকের ডি মর্গানের উপপাদ্যটি লিখতে বলা হয় তাহলে তোমরা এভাবে লিখবে, দুটি চলক এ ও বি হলে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এ বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এবার আমরা দু চলকের ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণের মাধ্যমে প্রমাণ করব। প্রমাণ করার শুরুতে আমাদেরকে একটু জেনে নিতে হবে কলাম এবং রো কিভাবে বের করতে হয়। যদি দুটি চলকের উপপাদ্যটি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। দ্বিতীয় উপপাদ্যটি এ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের কলাম যেগুলো লাগবে, এক নাম্বার হচ্ছে এ বি, তারপর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি, এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এবং সর্বশেষ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এগুলো হচ্ছে কলাম। এবার আমরা একটু দেখব রো কীভাবে বের করতে হয়। টু দি পাওয়ার এন, যেহেতু এটি দু চলক সুতরাং এন এর মান হচ্ছে 2 হলে টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তার মানে দুই চলককে উপপাদ্য করার জন্য আমাদের কলাম লাগবে হচ্ছে 10টি আর রো লাগবে 4টি। সত্যক সারণীতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের যে কলামগুলো লাগবে সেগুলো হচ্ছে এ বি, এ নট, বি নট, এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ ইন্টু বি, এ বি কমপ্লিমেন্ট, এ নট প্লাস বি নট, সর্বশেষ এ নট ইন্টু বি নট। অর্থাৎ এই 10টি কলাম আর রো লাগবে। আমরা যদি বাইনারি সংখ্যাটা যদি দেখে নিই তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে 0 যেহেতু আমাদের দুই চলক সুতরাং দুটি চলকের জন্য আমরা দুটি মান ব্যবহার করব। 1 ইকুয়াল টু হচ্ছে 1 আর একটি ফাঁকা থাকবে সেটা আমরা 0 দিয়ে পূর্ণ করে দিব। এরপর 2 বাইনারিতে 1 0, 3 হচ্ছে 11। তো এ এবং বি যদি আমরা লিখে যাই 0 1 তারপর 2 তারপর 3। এখন এ কমপ্লিমেন্ট হচ্ছে এই মান যেগুলো দেওয়া থাকবে তার বিপরীত মান, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। ঠিক একইভাবে বি এর যে মানগুলো দেওয়া আছে বি কমপ্লিমেন্ট হবে তার বিপরীত মান 0 1 1 0 0 1 1 0। এবার আমরা এ প্লাস বি যোগ দেখব। এই যোগটি মনে রাখার একটি সহজ কৌশল তোমরা মনে রাখতে পারো। সেটি হলো, মনে করো একটি ক্লাসে দুইজন ক্যাপ্টেন আছে, একজন ফার্স্ট ক্যাপ্টেন আর একজন সেকেন্ড ক্যাপ্টেন। যদি ফার্স্ট ক্যাপ্টেন ক্লাসে উপস্থিত থাকে তাহলে সেই দিন সে স্যারকে সহযোগিতা করতে পারবে। যদি ফার্স্ট ক্যাপ্টেন প্রেজেন্ট না থাকে, সেকেন্ড ক্যাপ্টেনও যদি প্রেজেন্ট থাকে তাহলেও সে স্যারকে সহায়তা করতে পারবে। কিন্তু যদি কোনো ক্যাপ্টেনই যদি উপস্থিত না থাকে তাহলে সেদিন কাজ চলবে না। যদি কাজ না চলে তাহলে হবে 0 আর যদি কাজ চলে তাহলে হবে 1। তাহলে আমরা একটু দেখে নেব। ফার্স্ট ক্যাপ্টেন এ প্লাস বি, ফার্স্ট ক্যাপ্টেন অনুপস্থিত, সেকেন্ড ক্যাপ্টেনও অনুপস্থিত, সুতরাং ওই দিনের কাজ হবে না। যদি না হয় তাহলে 0। ফার্স্ট ক্যাপ্টেন অ্যাবসেন্ট কিন্তু সেকেন্ড ক্যাপ্টেন প্রেজেন্ট, কাজ হবে। যদি কাজ হয় তাহলে 1। ফার্স্ট ক্যাপ্টেন প্রেজেন্ট বাট সেকেন্ড ক্যাপ্টেন অ্যাবসেন্ট, কাজ হবে। যদি কাজ হয় তাহলে 1। ফার্স্ট ক্যাপ্টেনও প্রেজেন্ট, সেকেন্ড ক্যাপ্টেনও প্রেজেন্ট, সেদিন কাজ হবে। যদি কাজ হয় তাহলে 1। এবার এ প্লাস বি কমপ্লিমেন্ট হবে
এ প্লাস বি এর যে মানগুলো দেওয়া আছে তার বিপরীত মান, অর্থাৎ 0 = 1, 1 = 0, 1 = 0, 1 0। এরপর আমরা গুণ করব। স্বাভাবিকভাবে যেভাবে আমরা গুণ করি ঠিক সেভাবেই গুণ হবে। 0-এর সাথে 0 গুণ করলে 0 হবে। 0-এর সাথে যে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে তার মান হবে 0। 0 × 1 0 হবে, 1 × 0 0 হবে, 1 × 1 = হচ্ছে 1। এরপর এ বি কমপ্লিমেন্ট হবে, এ বি এর যা মান আছে তার বিপরীত মান, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এরপর সর্বশেষ এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তো আমরা আগে বলেছিলাম দুইজন ক্যাপ্টেন একটি ক্লাসে থাকবে এবং তারা যে কোনো একজন যদি উপস্থিত থাকে তাহলে সেদিন কাজ চলবে, আর যদি দুজনের একজনও উপস্থিত না থাকে তাহলে সেদিন কাজ চলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যাপ্টেন উপস্থিত, সেকেন্ড ক্যাপ্টেন উপস্থিত, তাহলে সেদিন কাজ হবে। যদি কাজ হয় তাহলে 1, আর কাজ না হলে 0। এরপর গুণ এ ইন্টু বি নট। স্বাভাবিকভাবে আমরা যেভাবে গুণ করি গুণ ঠিক একইভাবে হবে। 1 × 1 = 1, 1 × 0 = 0, অর্থাৎ 0-এর সাথে যে কোনো সংখ্যাকেই যদি গুণ করা হয় তাহলে তার মান হবে 0। ডি মর্গানের দুই চলকের উপপাদ্যটি হলো a plus b complement equal to a naught into b naught, a b complement equal to a naught plus b naught। আমরা এবার দেখব a plus b complement equal to a naught into b naught হয় কিনা। a plus b complemenটের মান 1 0 0 0, a naught into b naught তারও মান 1 0 0 0, অর্থাৎ দুটো মান সমান সমান। যদি সমান সমান হয় তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়েছে বলে বিবেচিত হবে। দ্বিতীয় যে উপপাদ্যটি ছিল সেটি হলো এ বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এ বি হোল কমপ্লিমেন্টের মান 1 1 1 0 ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের মানও 1 1 1 0, অর্থাৎ দুটো মানই সমান সমান। যদি দুটি মানই সমান সমান হয়ে যায় তাহলে উপপাদ্যটি প্রমাণিত হয়েছে বলে বিবেচিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে বাইনারি নাম্বারের যে একটা ঘর লিখেছি সেটা বোঝার জন্য এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে না। ঠিক একইভাবে আমরা তিন চলকের ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করতে পারি। তিনটি চলক এ বি সি হলে a plus b complement equal to a naught into b naught into c naught, a b c whole complement equal to a complement plus b complement plus c complement। আগের মতোই আমাদের কলাম এবং রো বের করতে হবে। এ বি সি তিনটি চলক হলে সূত্রটি আমরা লিখব এবং কলাম এর পর আমাদের আরও দুটি ঘর বাড়বে, সেটি হলো সি এবং সি কমপ্লিমেন্ট। আর রো বের করার সূত্র তোমরা ইতিমধ্যে শিখে গেছো, সেটা হচ্ছে টু দি পাওয়ার এন। এন এবার এন ইকুয়াল টু হচ্ছে 3, কারণ 3 চলক, টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তার মানে 3 চলকের উপপাদ্যটি প্রমাণ করতে চাইলে সত্যক সারণীর মাধ্যমে আমাদের কলাম লাগবে 12টি আর রো লাগবে 8টি। আমরা এই টেবিল তৈরি করে নিব। টেবিল তৈরি করে এ বি সি এভাবে আমরা লিখব। এ বি সি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপর এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এ বি সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট, এবং সর্বশেষ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। নর্মালি আমরা যেভাবে বাইনারিতে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ আমাদের 8টি কলাম রো লাগবে, সেজন্য আমরা 8টি রো ধারাবাহিকভাবে 0 থেকে লিখে যাব। 0 1 2 3, 3 মানে হচ্ছে 11, 11 লিখলাম। এরপর হচ্ছে 4, 4 মানে হচ্ছে 100, 5 মানে হচ্ছে 100,
এক, 6 মানে হচ্ছে 110 এবং 7 মানে হচ্ছে 111। ঠিক একইভাবে এ কমপ্লিমেন্ট, এ এর বিপরীত বি কমপ্লিমেন্ট, বি এর বিপরীত সি কমপ্লিমেন্ট, সি এর বিপরীত এ প্লাস বি প্লাস সি। ইতিমধ্যে আমরা বলেছিলাম, মনে রাখার একটি সহজ কৌশল, সেটি হচ্ছে একটি ক্লাসে যেহেতু এবার 3 চলক, সুতরাং 3জন ক্যাপ্টেন থাকবে। 3জন ক্যাপ্টেনের মধ্যে যদি একজন উপস্থিত থাকে তাহলে সেদিন কাজ হবে, আর যদি 3জনের একজন উপস্থিত না থাকে তাহলে সেদিন কাজ হবে না। যদি কাজ না হয় তাহলে 0, আর কাজ হলে 1 হবে। আর এ প্লাস বি প্লাস সি তার বিপরীত মান হবে এ প্লাস বি প্লাস সি এর কমপ্লিমেন্ট। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এইভাবে আমরা পুরোটা লিখে যাব। তারপর এ বি সি, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেভাবে গুণ করি ঠিক সেভাবেই গুণ করব, অর্থাৎ 0 গুণ 0 গুণ 0 ইকুয়াল টু 0। 0-র সাথে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তার মান হবে 0। এ বি সি, যে মানটা বের হবে তার বিপরীত মান হবে এ বি সি কমপ্লিমেন্ট। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। আমরা বলেছিলাম একটি ক্লাসে 3জন ক্যাপ্টেন থাকবে। 3জন ক্যাপ্টেনের মধ্যে যদি একজন ক্যাপ্টেন উপস্থিত থাকে তাহলে সেদিনে কাজ চলবে, আর যদি কাজ চলে তাহলে 1, আর যদি কাজ না চলে তাহলে হবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন, থার্ড ক্যাপ্টেন 3জনে উপস্থিত। যদি উপস্থিত থাকে তাহলে কাজ হবে, কাজ হলে 1, আর কাজ না হলে 0 হবে। ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন উপস্থিত, কাজ হবে, কাজ হলে 1। ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন অ্যাবসেন্ট, বাট থার্ড ক্যাপ্টেন উপস্থিত। যে কোনো একজন উপস্থিত থাকলেই কাজ হবে। আর সর্বশেষ দেখতে পাচ্ছি 0 0 0, অর্থাৎ ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন, থার্ড ক্যাপ্টেন 3জনই অনুপস্থিত, সুতরাং কাজ হবে না, কাজ না হলে 0। এরপর হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। স্বাভাবিকভাবে আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করব। যে কোনো সংখ্যার সাথে 0 দিয়ে যদি গুণ করা হয় তাহলে তার মান হবে 0। আর 3টা সংখ্যাই যদি একই রকম হয়, অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু হবে 1, আর বাকি সব ক্ষেত্রেই হবে 0। তিন চলকের যে সূত্রটি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। তো আমরা একটু দেখব এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্টের যে মান, সেই মানের সমান সমান এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের মান হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 1 0 0 0 0 0 0, তার মান আবার এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্টের মান 1 0 0 0 0 0। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবং আমরা দেখতে পাচ্ছি দুটার মানই সমান সমান। যদি দুটির মানই সমান সমান হয়ে যায় তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়েছে বলে বিবেচিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুই চলকের মাধ্যমে কিভাবে সত্যক সারণের মাধ্যমে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করতে হয় সেটি, এবং 3 চলকের মাধ্যমে কিভাবে করতে হয় সেটি তোমরা শিখলে। বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য। 2 চলকের ডি মর্গানের উপপাদ্যটি লিখো। 3 চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি লিখো। দুটি চলক x ও y, এবার চলক দুটি যদি মান পরিবর্তন করে দেওয়া হয়, x ও y হলে ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। আবার 3টি চলক x ও y হলে ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে সামনে উপস্থিত হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজ নিজ বাড়িতেই থাকবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।